আসসালামু আলাইকুম, আমি আনাস বিন আইয়ুব স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভ্রমণ যাত্রায়। এখন আমি আছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। নীলাকাশ, অনন্ত শহর আর বাতাসে মিশে থাকা এক অদ্ভুত শান্তি। এই শহরের সৌন্দর্য আমি দেখব আমার চোখে, আমার লেন্স দিয়ে। সাগরের ঢেউ, সূর্যাস্তের আলো আর পথে প্রতিটি গল্প সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তাই চলো শুরু করি আজকের ভিডিও আমার সাথে, আমার চোখে কক্সবাজার। Wish I could see that it feels much better when I'm with you. And when I get too high and I can't breathe, I can't lie. The air's the prettiest eyes I've ever seen. গাইস, আমরা আজকে কক্সবাজার আসছি। অলরেডি এখন 4টা বাজে। হোটেলে চলে আসছি আমরা। আমাদের হোটেলটা হচ্ছে যাই গ্যালাক্সি রিসোর্ট। আমরা অনেক বেশি ক্লান্ত, তাই কিছুক্ষণ রেস্ট নিলাম আমাদের হোটেলে। গাইস, রাইট নাও আমি সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। সকাল সকাল অনেক রোদ পড়তেছে। আজকে হচ্ছে এই অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে মনে হয়। দেখা যাক কী হয়, আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে এসে যা বুঝতে পারছি, মানুষগুলো অনেক বেশি আন্তরিক। আমি হোটেল থেকে সুগন্ধা বিচ চিনি না, পরে জিজ্ঞেস করলাম, পরে হচ্ছে একজন দেখাই দিল। গাইস, যত কাছে যাচ্ছি এক্সাইটমেন্ট বাড়তেছে। এটাই হচ্ছে সুগন্ধা বিচ। মানুষের কোলাহল, চারপাশে জীবনের স্পন্দন আর সামনে বিশাল সাগরের ঢেউ। একটু থেমে দাঁড়ালাম যেন এই মুহূর্তটা চিরজীবনের জন্য মনে গেঁথে থাকে। গাইস, এখানে আসার পর দেখলাম মানুষের কোলাহল ছিল অনেক। হাসির শব্দ, বাচ্চাদের দৌড়াদৌড়ি আর চারপাশে ক্যামেরার ক্লিক ক্লিক। তার মাঝে সাগরের ঢেউ যেন নিজের মতো করে গল্প বলছিল, শান্ত আর ছন্দময়। এই যে আমার ভাগিনা তাহমিদ। তাহমিদরা অনেক আগে আসছে, নিজের মতো করে প্রত্যেকটা মোমেন্ট ও এনজয় করছে। মানুষ শুধু ঢেউয়ের উপর শুধু চাপাই দিতেছে, আর এই একটা ফুটবল নিয়ে আসছে, ফুটবল খালি মারে কার গায়ের উপর পড়তেছে এটাও জানে না। এত বেশি বিজি না, কারণ আপুরা একটু পর চলে যাবে। তো আমি সবাই 3জন ভাইয়া আছে, ওদের সাথে পরে আবার নামবো। এই জন্য আমি পুরোপুরি ভিজতেছি না। ব্যাগ ভিজে গেলে আবার সমস্যা। ব্যাগের মধ্যে কিছু গ্যাজেট ট্যাজেট আছে। আমি জাস্ট ঢেউটার ফিল নেওয়ার জন্য আর ঢেউটা দেখার জন্য আসছি। এইটা মতো মেইন কথা। তোমার কেমন লাগছে কক্সবাজার এসে বলো? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো, অনেক বেশি লাফানো হয়েছে, অনেক এনজয় করা হয়েছে, তাই না? তাহমিদদের ফেরার সময় হয়ে গেছিল, তাই আমরা আর ওখানে দেরি না করে ওখান থেকে ব্যাক করলাম। তো আসার পথে অনেক সুন্দর দুইটি ঘোড়া, একটা ছিল কালো আর একটা সাদা। অনেক মানুষই ওদের পিঠে চড়ে ছবি তুলছিল। দেখতে অনেকটা সিনেমার মতো লাগছিল, যে ঘোড়াগুলো তাদের স্বাচ্ছন্দ্যে এই কোলাহলের মাঝে স্টাইলে হেঁটে বেড়াচ্ছিল। তারপর অনেক সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল ওরা। দেখে মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। সুগন্ধা বিচ থেকে ফেরার পথে আমরা চলে গেলাম শুটকি মার্কেটে। সেখানে শুটকি গ্রান, রং বেরঙের শুটকি আর বিক্রেতাদের ডাক, পুরো জায়গাটা ছিল একদম আলাদা একটা অভিজ্ঞতা। তোমার কক্সবাজার কেমন যে বললে তুমি? অনেক সুন্দর। আমরা মাদারটেক গেছি, টাকনাফ গেছি, হিমচড়ি গেছি, ইনানি বিচ গেছি। আজকে কেমন এনজয় করলা? অনেক সুন্দর। দেখেন ভিজা পুরাটা, অনেক যে আমি পুরোটা ভিজে গেছে। ঢেউ ছিল একদম মারাত্মক। তুমি কি আসতে চাও আরো বেশি বেশি? আমি আরো অনেক বেশি আসতে চাই। আপুদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম ভাইয়াদের কাছে। এরপরে ভাইয়াদের সাথে ঘোরাঘুরি। ভাইয়াদের সাথে একত্রিত হয়ে আমরা সকালে নাস্তা করেই সাথে সাথে চলে গেলাম বিচে। এখানে শাড়িয়ার বাইকে বালু দিয়ে ঢাকার আমাদের একটা নিখুঁত প্রচেষ্টা চলছে। তারপর ভাইয়াদের সঙ্গে নামলাম পানিতে। শুরু হলো লাফালাফি, ভিজে যাওয়া আর এক রাশ হো হাসি। দু একবার ডুবে যাওয়ার সেই থ্রিল আর ঢেউয়ের সঙ্গে খেলা, সত্যি বলছি মজাটা ছিল মনে রাখার মতো।
যদিও আমি সেই মোমেন্টগুলো ক্যাপচার করতে পারি নাই। আমাদের লাফালাফি কুদাকুদি শেষে আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। এক একটার অবস্থা দেখেন, বাইরের অবস্থা দেখেন শেষ। এই যে আরেকটা ভাই গাইস, হোটেলে ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমাদের এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে আসছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে পড়লাম নতুন গন্তব্যের খোঁজে। এবার আমাদের গন্তব্য মেরিন ড্রাইভ, যেখানে সাগর এক পাশে আর পাহাড় এক পাশে, আর পথ যেন স্বপ্নের মতো চলে গেছে অনেক দূর। আমরা ডলফিন মোড় থেকে একটি জিপ ভাড়া করে শুরু করলাম আমাদের যাত্রা। এটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেই মেরিন ড্রাইভ রোড, যেখানে বাতাসে ভেসে আসে সাগরের নোনা গন্ধ আর প্রকৃতির নিঃশব্দ ডাক। আরে চলে আমার চন্দ্রের গাড়ি, আরে চলে আমার চন্দ্রের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, আমের তরি বন্ধ না, এমন বসন্তে বন্ধু আইল না, আইল না, এমন বসন্তে বন্ধু আইল না। আরে পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, আমাদের মেরিন ড্রাইভ শেষে আমরা সি ফুড খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ওটা ছিল সি ফুড লাভারদের জন্য এক বিশাল রাজত্ব। ওখানে অনেক রকমের মাছ ছিল, যেমন লবস্টার, কাঁকড়া, চিংড়ি, রূপচাঁদা, কোরাল, পামফ্রেট, টাইগার ফিশ, সাথে আরও ছিল অক্টোপাস, স্কুইড। ভাই কি খাবেন আপনি, কি খাওয়ার আশা? আমি ভাবছি টুনা খাবো, তারপরে হচ্ছে অক্টোপাস খাবো, তারপর কাঁকড়া খাবো, দেখা যাক। আচ্ছা, একটা তোমার 1000 টাকা আসবে। 500 টাকা ঠিক আছে, কিন্তু আমরা এটা খেতে পারবেন 200 গ্রাম 1400 টাকা। আমরা রেডি করে আবার মানে বারবিকিউর একটা চার্জ আছে, বারবিকিউ চার্জ আছে, খাওয়া দাওয়া। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আবার চললাম বিচের দিকে কেনাকাটার জন্য। সেখানে রাতের বেলায় অনেকগুলো দোকান বসে, যেখানে শামুক দিয়ে বানানো অনেকগুলো জিনিস থাকে, হ্যান্ডক্রাফটের চুড়ি, মালা, শোপিস, এমনকি ছোটো ছোটো শোপিস ল্যাম্পগুলো, আচার, লজেস তো আছেই। তো ভাইয়ারা কেনাকাটা করবে, আমি তেমন একটা কিছু কিনে নাই, ভাইয়ারা কেনাকাটা করছে ওনাদের ফ্যামিলির জন্য। অনেকদিন পর কক্সবাজারে আসলাম, প্রায় 3 দিন থাকলাম। মোটামুটি সব মিলিয়ে অনেক হ্যাপি, অনেক ঘোরাঘুরি করছি, অনেক খাওয়া দাওয়া করছি, সি ফুড খেয়েছি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা বেস্ট ছিল। ইয়েস ইয়েস, ওয়ান অফ দ্য বেস্ট। ট্যুরটা আসলে অনেক মজা ছিল। আমি যদিও এই পর্যন্ত অনেকবার কক্সবাজার আসছি। কক্সবাজার অনেক মজার একটা জায়গা, অনেক আনন্দ প্রমোদ করার মতো একটা ভালো জায়গা। আমরা কোথায় কোথায় গেছিলাম বলেন তো? আমরা তো অনেক জায়গায় গেছি, ইনানি বিচ গেছি, তারপর হচ্ছে হিমছড়ি গেছি, রামু গেছি, তারপর হচ্ছে বাটারটেক গেলাম। ঠিক আছে, অনেক জায়গায় আমরা গেলাম। একদিনে পুরো কক্সবাজার ঘুরে ফেলছি প্রায় বলা যায়। হ্যাঁ, মেরিন ড্রাইভে লং ড্রাইভে গেলাম একবারে, সুন্দর। তো ভালো এনজয় করেছি। ইনশাল্লাহ বাংলাদেশের পর্যটন খাতে আরও উন্নয়ন হবে, আরও অনেক সুন্দর হবে, যাতে বিদেশিরা আরও আকৃষ্ট হয়। আর আমরা বলবো মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা সব কিছুর জন্য ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ। ভ্রমণ করবেন বেশি বেশি করে, নিজের দেশকে এক্সপ্লোর করার ট্রাই করবেন, অনেক জ্ঞান উপলব্ধি হবে, অনেক জ্ঞান আপনারা নিতে পারবেন। ভালো থাকবেন। তবে ভাই সিঙ্গেল আসিয়েন না ভাই, বউ নিয়ে আসেন।
বউ নিয়ে আসেন। আমার একজন কলিগ বউ নিয়ে আসছে, মোটামুটি অনেক হ্যাপি আছে, আমাদের সাথে দেখাও করে না ভাই, কষ্ট, বউ নিয়ে আসছে। ওনার হিংসা হচ্ছে, উনি বিয়ে করে নাই তাই। তারপর আমরা চলে গেলাম স্পেশাল মালাই চা খেতে। ঘোরাঘুরি আর সি ফুডের পর এমন ঘন আর মজাদার মালাই চা যেন সত্যি ক্লান্তি ভুলিয়ে দিল। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে আর সেই গাঢ় দুধের স্বাদ, আহা সত্যি অসাধারণ। এই মালাই চা কক্সবাজারে না খেলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। সময় এসেছে সমুদ্র কন্যা শহর কক্সবাজার থেকে বিদায় নেওয়ার। তাই আমরা ধীরে ধীরে আমাদের হোটেল থেকে চেক আউট করে নিলাম। মনের মাঝে রয়ে গেল নীল সাগরের ঢেউয়ের শব্দ, বালুর উপরে হাঁটার অনুভূতি আর অসংখ্য স্মৃতি, হাসি মজা আর ভাইয়াদের সাথে কাটানো একটা মুহূর্তের স্মৃতি। ধন্যবাদ মামা কক্সবাজার আসার জন্য। কক্সবাজার আবার আসবেন, আল্লাহ বাঁচা রাখবেন। গাইজ আমরা কাউন্টারে চলে আসছি। আমাদের কক্সবাজার ট্যুরের সমাপ্তি এখানেই হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আর কমেন্টে জানিয়ে দিন কক্সবাজারের ঠিক কোন মুহূর্তটা আপনার সবচেয়ে প্রিয় লাগলো। আমি আনাস বিন আইয়ুব, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।